নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতার সেট 2 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আগেই আমি তোমাদের সেট 1 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করিয়ে দিয়েছি। আজকে তাহলে সেট 2 এ কি কি প্রশ্ন আছে দেখে নাও। এবারে তোমাদের ফাইনাল এক্সাম হবে 30 নম্বরের আর সময় থাকবে 1 ঘন্টা। তাহলে কি কি প্রশ্ন আছে দেখা যাক। দেখো, প্রথমে আছে ছক থেকে বর্ণ খুঁজে পাশের শব্দ তৈরি করো। 5টি লিখতে হবে, 1 নম্বর করে মোট 5 নম্বর আছে। এই যে একটি ছক তৈরি করে দেওয়া আছে, এখান থেকে তোমাদের বর্ণ খুঁজে শব্দ তৈরি করতে হবে। প্রথমে দেখো কোন শব্দটা লিখবো, ভাত, ভয়াকার ত ভাত, তাহলে লিখে নিলাম ভাত। তারপরে কোন শব্দটি হবে, জাম, বলে নিচয় আঁকা ম জাম। তারপরে কি হবে, তারপরে হবে লাল হতে পারে, রাত হবে, ডিম হবে, শীত হবে, বক হবে। এখানের মধ্যে আমাদের 5টি লিখতে হবে। তাহলে লিখে দিলাম শীত, তালবস্যয় দীর্ঘই ত শীত। তারপরে লিখলাম ডিম আর লিখলাম বক। এইভাবে তোমাদের 5টি শব্দ তৈরি করে লিখতে হবে। তারপরে দুয়েরটা আছে, পাশের ছক থেকে শব্দ নিয়ে ছড়াটি সম্পূর্ণ করো। পাশের ছকে লেখা আছে থাকি, পাখি আর জল। পুকুরে ড্যাশ ভাবি চুপ করে ড্যাশ, পুকুরের জল ভাবি চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। এটা তোমাদের সহজ পাঠ বইতে আছে। তারপরে তিনেরটা বলেছে দিস অথবা দ্যাট দিয়ে শূন্যস্থান পূরণ করো। 4টি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। দিস মানে কি এই, আর দ্যাট মানে কি ওই। দিস কাছের জিনিসকে বোঝায় আর দ্যাট দূরের জিনিসকে বোঝায়। তাহলে দিস, দেখো এটা তাহলে প্রথমটা কি বসবে, ড্যাশ ইজ দ্য রেইনবো। রেইনবো মানে কি রামধনু, দূরে থাকে, তাহলে এটা কি হয়ে যাবে দ্যাট, দ্যাট ইজ দ্য রেইনবো। তারপরটা হচ্ছে ড্যাশ ইজ মাই হ্যান্ড, হাত, হাত তো আমাদের কাছেই থাকে, তাহলে কি হবে দিস, দিস ইজ মাই হ্যান্ড। তারপরটা আছে ড্যাশ ইজ মাই ব্যাগ, ব্যাগ মানে কি থলি, তার মানে কি কাছে, এটা হবে দিস, দিস ইজ মাই ব্যাগ। ড্যাশ ইজ এ স্টার, স্টার মানে কি তারা, তারা আকাশে থাকে অনেক দূরে, তাহলে এটা কি হয়ে যাবে দ্যাট, দ্যাট ইজ এ স্টার। তারপরে চারেরটা বলেছি ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 5 নম্বর আছে। দেখো 10 বানাতে হবে, যোগ করে বিয়োগ করে তোমাদের 10 বানাতে হবে। দেখো এখানে 5 যোগ দেওয়া আছে, 5-এর সাথে কত যোগ করলে 10 হবে, 5-এর সাথে 5 যোগ করলে 10 হবে। 5-এর পর 6, 7, 8, 9, 10। তারপরে দেখো বিয়োগ দেওয়া আছে, বক্স বিয়োগ 2, কত সাথে 2 বিয়োগ করলে 10 হবে। যদি 10 আর 2 যোগ করা হয়, 10 আর 2 কি 12, তাহলে 12 বিয়োগ 2 করলে হবে 10। তারপর হচ্ছে 7, 7-এর সাথে কত যোগ করলে 10 হবে, 7 আর 3, 7-এর পর 8, 9, 10, তাহলে 3 লিখে দিলাম। 4 যোগ বক্স করা আছে, তাহলে 4-এর সাথে কত যোগ করলে 10 হবে, 6, 4-এর পর 5, 6, 7, 8, 9, 10। তারপর আছে 12, 12-এর সাথে কত বিয়োগ করলে 10 হবে, 2 বিয়োগ করলে 10 হবে। এইভাবে তোমাদের 10 বানাতে হবে। তারপরে 5-এরটা বলেছি নিচের লেখা দেখে পাখি ও পশুদের চিনে নিয়ে নাম লেখো। 4টি আছে, 1 নম্বর করে 4 নম্বর আছে। ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে, কি হবে, কাক, কাককে বলা হয় ঝাড়ুদার পাখি। বনের রাজা আমি, মাথায় কেশর, কার মাথায় কেশর থাকে, বনের রাজা কে, সিংহ, তাহলে এখানে লিখে দেবো সিংহ। বকম বকম ডাকি দানা কুটে খায়, কে বকম বকম করে ডাকি দানা কুটে খায়, পায়রা, তাহলে এখানে লিখে দিলাম পায়রা। জঙ্গলে থাকি আমি, হুক্কা হুয়া ডাকি, হুক্কা হুয়া করে কে ডাকি, শিয়াল, তাহলে এখানে লিখে দিলাম শিয়াল। এইভাবে তোমাদের এগুলো লিখতে হবে। তারপরে 6টা আছে মেক 4 ওয়ার্ডস উইথ এ। 4টি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। 4টি তোমাদের লিখতে হবে, এ দিয়ে তোমাদের শব্দ তৈরি করতে হবে, ওয়ার্ড। তাহলে প্রথমটা কি লিখবো, এ দিয়ে এ এন টি অ্যান্ড হবে। তারপর লিখবে অ্যাপেল, এ পি পি এল অ্যাপেল হবে। এক্স হবে, এ এক্স, এক্স মানে কুঠার, এটাও হবে। আর কি লিখবো, এরোপ্লেন, এ ই আর ও পি এল এ এন, এরোপ্লেন। অ্যান্ট মানে পিঁপড়ে, অ্যাপেল মানে আপেল, এক্স মানে কুঠার, আর এরোপ্লেন মানে উড়োজাহাজ বা এরোপ্লেন।
তারপর ৭-টা বলেছে সঠিকভাবে মেলাও। ৫টি আছে, ১ নম্বর করে মোট ৫ নম্বর আছে। বাঁশ গাছে মাটির নিচে থাকে, নদীর নাম মেজো মেশো, ৭ সাগরের পাড়ি। আর ডান দিকে আছে শেকড় বা মূল, বাঁদর, হাতি চলে আসে, পারিজাত বনে আর কোপায়। বাঁশ গাছে কি হবে? বাঁদর। তাহলে বাঁশ গাছটা কয়ের দাগে লেখা আছে, তাই এখানে ক লিখে দিলাম। মাটির নিচে থাকে শেকড় বা মূল, নদীর নাম কোপাই, মেজো মেশো হাতি চড়ে আসে, আর ৭ সাগরের পাড়ে পারিজাত বনে। এইভাবে তোমাদের মেলানোগুলো করতে হবে। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলেই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।